সম্রাট শাহজাহান। চেনেন? এই নাম শুনেছেন এই যুবক ভাইরা? নাম শুনেছো তোমরা? এই বাদশাহ সম্রাট শাহজাহানের কটা ছেলে ছিল বলতে পারবেন? হ্যাঁ, সম্রাট বাদশাহ শাহজাহানের কটা ছেলে ছিল কে বলতে পারবেন কি? হ্যাঁ, তোমরা তো লজিক জানো ভালো, তোমরা এডুকেশন আছে তোমাদের, জেনারেল শিক্ষা শিক্ষিত। আমরা মাদ্রাসার হুজুর, আমাদের কথা বাদ দিয়ে দাও। কথা বুঝতে পারছেন না? সম্রাট শাহজাহান বাদশার ছেলে ছিল টোটাল 4টে। কটা? সবাই বলেন। 4টে। তো দুটো ছেলে বাপ মায়ের আদরে কি বলেন জি অন্য লাইনে চলে গেছে, শুনছেন জি? তৃতীয় নম্বর ছেলে নাম তার হলো ঔরঙ্গজেব। নাম শুনেছেন? তো এই ঔরঙ্গজেব একটু মেধাবী ছিল এবং তীক্ষ্ণ ব্রেন ছিল, ভালো ছিল। বাপ মা নিয়ত করলো এই ছেলেটাকে আমাদের ভালো কাজে ব্যবহার করতে হবে, আখিরাতের সম্পদ বানাতে হবে। কি করতে হবে? আখিরাতে সম্পদ বানাতে হবে। ও যুবক ভাই, একটু দয়া করে সামনে আসবে, একটু আসো না, তোমাদের আওয়াজ আমার খুব দরকার। সামনে আসো ভাই। আমার ওই যে যুবক ভাই, তোমরা এখানে আসো, এই সামনে। তোমরা কথা বললেই হবে ইনশাল্লাহ। বাদ বাকি যারা রাস্তায় দাঁড়িয়ে আছে যেখান থেকে থাকো, আমি ডাকবো না, বসতে বলবো না ইনশাল্লাহ। ওদের যেটা ইচ্ছা করুক, আসো ইনশাল্লাহ। শুধু আমি যা বলবো হ্যাঁ না বলবো। আমার কথা বুঝতে পারছো তো? তাহলে বলতে চাইছিলাম, সম্রাট বাদশাহ শাহজাহানের ছেলে ছিল কটা? 4টে। এই 4টে ছেলের ভিতরে দুটো ছেলে বাপ মায়ের আদরেতে কি হয়ে গেল, একটু অন্য লাইনে চলে গেল। 3 নম্বর ছেলের নাম ছিল কি? ঔরঙ্গজেব। কি নাম? ঔরঙ্গজেব। তো এই ছেলেটা মেধাবী ছিল, ভালো ছিল, বাপ মার কাছে পিয়ারাও ছিল। বাপ মা মনে করলো এই ছেলেটাকে কাজে লাগাতে হবে। এই মানুষ ভালো জিনিস কাজে লাগায় না খারাপ জিনিস? একটা বাসে উঠেছেন, বাসের সিট ভালো, ড্রাইভার ভালো, কালার ভালো, এয়ার কন্ডিশন, চাকা ভালো, সব ভালো, কিন্তু বাস ছাড়ার সময় বলছে ভাই ব্রেক নেই, কিন্তু এটা জানা ভালো। এই বাসে কে উঠবে? বলে কেন? সিট ভালো তো, এয়ার কন্ডিশন। কেন? ও মাল যখন তখন অ্যাক্সিডেন্ট হবে না। খারাপ জিনিস কেউ রিস্ক নেয় না, নাকি? নেয় না। তো ভালো যে ঔরঙ্গজেব, এবার শোনেনি, আমি কোনো গল্প শোনাচ্ছি না, এখান থেকে নুক্তা বার করে নিয়ে আসবো জি। কোরআন হাদিস শুনিয়ে যাব, গল্প করে সময় কাটানো মাল আমি না। ধৈর্যের পরিচয় দিন ইনশাল্লাহ। ইঞ্জিলটা কোনো গরম হয় নাই। আল্লাহওয়ালা বন্ধু শোনেন, আমাকে সাজাতে হবে বাগান, তারপর ইনশাল্লাহ চালু করতে হবে। যে কথা শোনাচ্ছি সংক্ষেপে মোটা মোটা কথা শুনে নেন। তো এই ঔরঙ্গজেবটা ছিল ভালো। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহান, তখন শাহজাহান বাদশাহ হয় নাই, তার বাপের নাম ছিল, কেউ বলতে পারবেন কি? তার বাপের নাম কি? বাদশাহ শাহজাহানের বাপের নাম কি? ঔরঙ্গজেব নাকি হুমায়ুন কবির না আকবর? কি নাম? জাহাঙ্গীর। বাদশাহ জাহাঙ্গীর। কি নাম বলে? হুজুর আপনি সব একাই বলেন, আমরা আজকে কিছু বলবো না। বাদশাহ শাহজাহানের আব্বার নাম কি ছিল? জাহাঙ্গীর। সেই সময় তার আব্বা বাদশাহ ছিল, সম্রাট ছিল। বাদশাহ শাহজাহানের আব্বার নাম হলো জাহাঙ্গীর। বাদশাহ শাহজাহান তখন শুনে রেখে দেন, 4 সন্তানের পিতা। হবু কি বললেন যে হবু বাদশাহ হবে, যুবক বাদশাহ হবে, ঠিক এমত একটা অবস্থায় সঙ্গে সঙ্গে নিজ ভালো ছেলেটা, মেধাবী ছেলেটাকে সাথে নিল। সাথে নেওয়ার পরে একটা মাদ্রাসায় চলে গেল। মাদ্রাসায় ইমাম সাহেবকে গিয়ে বলল, মাওলানাকে গিয়ে বলল, ও মাওলানা সাহেব, আমার ছেলেকে আপনার কাছে আমানত রেখে গেলাম, আমার ছেলেকে হাফেজে কোরআন বানিয়ে দেন। যতক্ষণ পর্যন্ত আমার এই ঔরঙ্গজেব হাফেজে কোরআন হবে না, ততক্ষণ পর্যন্ত ওকে তোমরা ছুটি দেবে না। সম্রাট বাদশাহ শাহজাহান নিজ ভালো ছেলেটাকে কোথায় দিল? কোথায় দিল? মাদ্রাসায় দিল। আমরা ভালো ছেলেটাকে কোথায় দিলাম বলো? ইংলিশ মিডিয়ামে। জোরে বলেন। ইংলিশ মিডিয়ামে দিলাম, মিশনেতে ভর্তি করলাম, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার করলাম। আর যেটা ভালো করে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, কথা বলতে শুধু তুতলায়, কি বলেন যে এমন বদমাইশ গ্রামের মতন কেউ না, বাড়িতে কোনো জিনিস আস্ত রাখে না, গাছের যত ডাব আছে শেষ করে ফেলছে, যত মাছ, যত কি বলেন যে কলা, যত আম, যা কিছু আছে ফল ফ্রুটি, কিছুই রাখে না, তসরুপ করে ফেলছে। বাপ মা জ্বালাই পেরেশান, বলছে মাল এখানে রাখা যাবে না, একটাই পন্থা, মাদ্রাসায় ভর্তি করো, তা না হলে জোরে বলে হবে না।
মানে বদমাইশটাকে দিলাম মাদ্রাসাতে আর ভালোটাকে দিলাম ইংলিশ মিডিয়ামেতে। ওরে বোকা কোথাকারে সম্রাট বাদশাহ শাহজাহান আমার আপনার মতন বোকা ছিল না, এত জ্ঞানী ছিল, বাদশা ছিল, তারপরেও নিজে ভালো সন্তানটাকে মাদ্রাসাতে দিল। সবে মাত্র 7 বছর বয়স। কত বছর? 7 বছর বয়স সন্তানটাকে শুনে রেখে দেন, মাদ্রাসাতে দিল। মাদ্রাসাতে দেওয়ার পরে কোরআন তেলাওয়াত শুরু করতে লাগলো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মাগো আমি শিখব না কো হাট্টিমা টিম টিম, শিখব আমি রাউতাড়া মাদ্রাসাতে গিয়ে আলিফ লাম মিম। মাগো আমি শিখব না কো হাট্টিমা টিম টিম, শিখব আমি রাউতাড়ি মাদ্রাসাতে গিয়ে আলিফ লাম মিম। প্রতি অক্ষরে 10টি নেকি। ভাই সাউন্ড একদম না, এই পিকআপ দিচ্ছি, সাউন্ড তখন হাই করতে চাও তোমরা একই রেখে দাও। এতে কবে নিয়ত করো, হাত গুড়িয়ে লাও, যা বাড়ান বাড়িয়ে লাও, হাত দেবে না একদম। মাগো আমি শিখব না কো হাট্টিমা টিম টিম, শিখব আমি রাউতাড়ি মাদ্রাসাতে গিয়ে আলিফ লাম মিম। প্রতি অক্ষরে 10টি নেকি, পড়লে যে পাওয়া যায়, এই কথাটি হাদিসে আছে পাওয়া যায়। হ্যাঁ না বলো? আলিফ পড়লে 10টা নেকি, লাম পড়লে 10টা নেকি, আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা নেকি। যুবকেরা, নওজোয়ান তরুণেরা, প্রতি অক্ষরে 10টা নেকি সন্তান পাবে। আর সন্তানকে মাদ্রাসাতে পাঠানোর কারণে পিতা মাতা 10টা 20টা নেকি পাবে। তো বাদশাহ শাহজাহান দেখলো, সম্রাট বাদশাহ দেখলো যে আমার সন্তানকে ভালো জায়গাতে লাগাতে হবে, আখিরাতের অ্যাসেট বানাতে হবে, সম্পদ বানাতে হবে। ঔরঙ্গজেবকে মাদ্রাসাতে ভর্তি করলো, মাদ্রাসার সবক শুরু করলো, সূরা ফাতিহা থেকে স্টাডি করতে লাগলো। যখন সূরা নাস শেষ হয়ে গেল, সে সবক কমপ্লিট করে ঔরঙ্গজেব বাড়িতে গিয়ে আব্বাকে সর্বপ্রথম সালাম দিল। বাচ্চা বলেছিলাম প্রথম শুরু সবক দিয়ে শিখেছে, ইস্তেকা শুরু, সবক শেষ হয়েছে, প্রথম বাড়িতে গিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাপ বলছে ঔরঙ্গজেব কি ব্যাপার, মাদ্রাসাতে এসেছিলাম, বাড়ি কেন এসেছো বলো? বলছে আব্বা আজকে আমার মাদ্রাসা শেখ সবক ছিল, সবক কমপ্লিট করেছি, মুকাম্মাল হাফেজ হয়ে তোমার আশা পূরণ করে বাড়িতে এসেছি। বাদশাহ শাহজাহান, সম্রাট শাহজাহান এত খুশি হলো, এত আনন্দিত হলো, আনন্দে আত্মহারা। বাদশাহ শাহজাহান বলছে শুনে রেখে দাও, যে কথাটা তুমি আমাকে শুনিয়েছো ঠিক হুবাহু এই কথাটা তোমার দাদা জানকে শোনা। দাদার নাম কি? হ্যাঁ মনে করে রাখবেন, কিন্তু ফট করে ধরবো। দাদার নাম জাহাঙ্গীর। এবার ঔরঙ্গজেব দাদা বসে আছে সিংহাসনে, সিংহাসনে বসে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দাদুজান জানো আজকে আমি শেষ করে কোরআন শরীফ শেষ সবক দিয়ে বাড়িতে এসেছি। দাদুজান আমি হাফিজে কোরআন হয়েছি। দাদুজান যখন এই কথাটা শুনেছেন, জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর চেহারাটা মলিন, যেন কি বলেন যে দিলে একটা ব্যথা, যেন অসুস্থ মাহসুস করছে। তো সঙ্গে সঙ্গে ঔরঙ্গজেব
এই ফিলিংসটা দেখে তার পিতার কাছে গিয়ে বলে দিয়েছে, কোনো কথা বলেনি। বাচ্চা জাহাঙ্গীর এই কথা শুনে কোনো কথা বলেনি, গিয়ে বলছে আব্বা আমি দাদুজানের কাছে গিয়েছিলাম, গিয়ে বলছি দাদুজান আমি আজকে শেষ সবক দিয়ে এসেছি, হাফিজে কোরআন হয়ে বাড়িতে এসেছি, কিন্তু দাদু আমার কথা শুনে কোনো কথা বলেনি, চেহারাটা মলিন এবং একটা রাগান্বিত অবস্থায়। কথা বুঝতে পারছেন কি? তো বাদশাহ শাহজাহান ছেলের এই কথা শুনে নিজে পিতার কাছে গেলেন। পিতার কাছে কি বলছে, আব্বা আমার ওই ছোট্ট ছেলে 7 বছর বয়স, সে হাফিজে কোরআন হয়ে এসেছে, আমি শাহজাহান আনন্দে আত্মহারা, আমি খুশি যে আল্লাহ পাক আমার একটা সন্তান দিয়েছে, মেধাবী সন্তান, তাকে আখেরাতে সম্পদ বানিয়েছে, হাফিজে কোরআন বানিয়েছি, সে হাফিজে কোরআন হয়ে বাড়িতে এসেছে, তুমি খুশি হবে কি? তুমি তার সাথে নাকি কোনো কথা বলোনি? তুমি তার সঙ্গে কোনো কথা বলোনি? বলছে হ্যাঁ। বলছে তোর ছেলের সঙ্গে কথা এই জন্যে বলিনি, তুই খুশি হয়েছিস, তুই হাফিজ কোরআনের পিতা হয়ে নূরের তাজ পড়ার সৌভাগ্য লাভ করেছিস, আমি তো না। যেটা বলেন হাফিজ কোরআন যে হবে নূরের তাজ তার পিতা মাতাকে পড়ানো হবে। কার হবে? দাদু দাদির হবে, এটা শুনেছেন কি? কার হবে? পিতা মাতার এই হাফিজে পাগড়ি দিয়েছে আব্বা ডাকিনি। যেটা বলেন দেখেছি নাকি বলা হয়েছে যে এই মসজিদে একজন উঠে আসেন, এরকম বলেছে কি? এর পিতাকে ডাকা হচ্ছে কেন? ওর বাপকে ডাকা এই জন্য হয়েছে সমস্ত মানুষ দেখুক যে এই ব্যক্তিটার সন্তান আজকে হাফিজে কোরআন হয়েছে, মানুষ যতটা একে দেখবে ততটা তার বাপকে ফলো করবে। হ্যাঁ না বলেন? হ্যাঁ না বলেন? আল্লাহওয়ালা বন্ধু, তখন বাদশাহ শাহজাহানের আব্বা বলতে লাগলো জাহাঙ্গীর, সম্রাট জাহাঙ্গীর, যে তুই তো আখেরাতে সম্পদ গুছিয়ে নিয়েছিস, ছেলেকে হাফিজে কোরআন বানিয়েছিস, তুই তো নূরের তাজ পড়ার সৌভাগ্য অর্জন করেছিস, কিন্তু আমি তো হতে পারলাম না, আমি কি করে খুশি হই? আমি তো তোর মতন ব্যক্তিকে, তুই তো আমার সন্তান, তোকে তো আমি মাদ্রাসাতে পাঠাতে পারলাম না, তোকে হাফেজে কোরআন বানাতে পারলাম না। সঙ্গে সঙ্গে বাদশাহ শাহজাহান এই কথাটা শুনলো, বাপের এই কথাটা শুনলো, ওখান থেকে তড়িঘড়ি কোনো রকম জবাব দিল না। জবাব না দিয়ে বাদশাহ শাহজাহান নিজের বাড়ি ত্যাগ করলো। এমন একটা সময় বাড়ি ত্যাগ করলো যে সময় 4 সন্তানের পিতা। কত সন্তানের? 4 সন্তানের পিতা। বাদশাহ শাহজাহান শুনে রেখে দেন, এমত অবস্থায় নিজ বাড়ি ত্যাগ করার পরে মাদ্রাসাতে চলে গেল। মাদ্রাসাতে আলেমের সঙ্গে সম্পর্ক রেখে দিল, ইমামের সঙ্গে সম্পর্ক রেখে দিল, ওখানে কোরআন পড়তে শুরু করলো। এমত অবস্থায় শাহজাহানের আব্বা সম্রাট জাহাঙ্গীর অসুস্থ হয়ে পড়ল, ভীষণ অসুস্থ হয়ে পড়ল। গোটা এলাকার মানুষ যারাই শুনেছে যে বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ হয়ে গেছে, সকলেই তাকে দেখার জন্য ভিড় লাগিয়েছে। সকাল সন্ধ্যা দুপুর বেলা সকলেই একে একে দেখতে আসে, কিন্তু নিজ সন্তান শাহজাহান আসে না। বাপ রাগান্বিত হলো, বাপ মনে মনে ভাবতে লাগলো যারা আমার পর তারা আমাকে ভুললো না, কিন্তু যে আমার আপর, যে আমার পরে আমার চেয়ারে বসবে, আমার সিংহাসনে যে আমার সন্তান বসবে, সেই সন্তান কেন আমার কাছে আসে না? যুবকেরা, নওজোয়ান তরুণেরা ভালো করে বুঝবেন, ওয়াজ কিন্তু বোঝার জিনিস। আমি কোনো ঘটনা বলে সময় শেষ করতে চাইছি না, আল্লাহর কসম করে বলে যাই, শুনে রেখে দেন, কোরআনের গুরুত্ব আপনাকে বোঝাতে চাইছি। এমন অবস্থায় বাদশাহ জাহাঙ্গীর অসুস্থ হয়ে পড়লেন, ভীষণ অসুস্থ হয়ে পড়লেন। ঝাঁকে ঝাঁকে মানুষ দেখতে আসে, বাদশাহ জাহাঙ্গীরকে দেখতে আসে। এমন অবস্থায় অন্তিম লগ্নে, একেবারে শুনে রেখে দেন, অন্তিম লগ্নে বাদশাহ জাহাঙ্গীর ভীষণ অসুস্থ। ঠিক সেই মুহূর্তে বাদশাহ শাহজাহান ওই জাহাঙ্গীরের, বাদশাহ জাহাঙ্গীরের সামনে এসে বসলেন। এসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যখন শাহজাহান তার পিতা বাদশাহ জাহাঙ্গীরকে সালাম দিল, সালামের উত্তরটা হয়ে গেল। সালাম যখন কমপ্লিট হয়ে গেল, বাদশাহ শাহজাহান যখন কথা বলতে চাইছে, তখন তার পিতা জাহাঙ্গীর কোন রকম কথা বলে না। কেন? মনে মনে রাগান্বিত অবস্থায়, আমি এই রকম একটা অসুস্থ ছিলাম, ভীষণ অসুস্থতায় বিছানায় পড়েছিলাম, তুই আমার সন্তান হয়ে কেন আমার খবর রাখলি না? বাপ সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আমি এই রকম
রকম অবস্থায় যদি আল্লাহর কাছে বদদোয়া করেন, বদদোয়া কাজে লেগে যাবেন। আমি যদি মনে করি আমার চেয়ারে অন্য কাউকে বসাবো, সেটাও আমি করতে পারি, কিন্তু সেটা করব না। কিন্তু তুই যেটা আমার সঙ্গে করেছিস, আমি বাপ হয়ে এটা ভুলব না। বাপ খুব আক্ষেপ জানাচ্ছেন যে আমার পরে তো তুই সেই চেয়ারে বসবি, কিন্তু আমি অসুস্থ ছিলাম, ঝাঁকে ঝাঁকে মানুষ দেখতে আসলে তুই আসলি না, তুই আমি পাষাণ দিন। বাদশাহ জাহাঙ্গীর বলেই যাচ্ছে, শুনছেন? শাহজাহান চুপ আছে, বলছে আব্বা তোমার কথা বলা শেষ হয়েছে? বলছে হ্যাঁ আমার কথা বলা শেষ হয়েছে। বলছে আব্বা এবারে শোনো, আমি কেন তোমার কাছে আসলাম না, কেন আমি তোমার সঙ্গে দেখা করতে পারলাম না? আমার জন্মদাতা পিতা, আমি যখন তোমার কাছে আমার ছেলের সংবাদটা নিয়ে এসেছিলাম, আব্বা আজকে আমি হাফেজে কোরআনের পিতা হয়ে গর্বিত হয়েছি। আল্লাহ পাকের নূরের তাজ পড়ার সৌভাগ্য অর্জন করেছেন। আল্লাহ পাক আমাকে সুনাম দান করেছে। ওই দিন কাদিন তুমি রাগান্বিত হয়েছিলে, তোমার চেহারাটা মলিন হয়ে গিয়েছিল, তুমি আমাকে বলেছিলে তুই তো তোর নিজ সন্তানকে হাফেজে কোরআন বানালি, কিন্তু আমি বাপ তোকে বানাতে পারলাম না। ওই সময় আমি মনে নিয়ত করে নিয়েছিলাম আমি তোমার এই আশা পূরণ করব, তোমার আশাটা আমি কখনোই নৈরাশ করব না। আব্বা ওই মুহূর্তে বাড়ি ছেড়ে আমি কোথাও যাই নাই, আমি মাদ্রাসাতে গিয়ে হাফেজে কোরআন হয়েছি। প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করেছি, আর আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, রব্বানা যতক্ষণ পর্যন্ত আমি হাফেজে কোরআন হতে পারবো না, আমার পিতাকে যেন মওত দেবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? শাহজাহান কোথায় গিয়েছিল? মাদ্রাসাতে গিয়েছিল। 4 সন্তানের পিতা মাদ্রাসাতে গিয়ে কোরআন পড়েছে, শেষ সবক দিয়ে তবে আব্বার সঙ্গে সে দেখা করেছে। আমি আপনি হলি আর হবে না, 60 বছর বয়স হয়ে গেছে। আর হয় ও বিড়ি কোনটা লিখ ওইটা ভালো বোঝে, কে বুঝলেন? বিড়ি কোনটা কি, টাকা কোনটা ছেঁড়া, কোনটা সবজি খারাপ, এইটা তুমি বুঝতে পারো, তার মানে তোমার নলেজ ভালো আছে। কি বললেন? মেধা ভালো আছে। বোকা কোথাকারে, তুমি কোরআনটা পড়তে, তুমি যদি কোরআন শরীফ নাও ধরতে পারো, এই আলিফবার সঙ্গে যদি লিখে থাকতে, আল্লাহর কসম ময়দানে মাহশরে কোরআনওয়ালার কাতারে আল্লাহ তোমাকে দাঁড় করাতে। জোরে বলেন।